আপনি যে ফালতু কারণে হাসছেন, আমি সেটা যেন বিরক্ত হচ্ছি, এটা করে বুঝতে পারছেন না? কি বলছো তুমি? সিনেমা নিয়ে এই মানধাতার আমলে ধ্যান ধারণা নিয়ে গিয়ে সিনেমা চলে না, সেটা বোঝেন আপনারা? এই যুগে এসব চলে না। দুলাল খান, তুমি কিন্তু ভাই আমাকে আন্ডার এস্টিমেট করছো। আপনাকে ওভার এস্টিমেট করার কোনো কারণ আছে? ফুল এইচডি, ফুল এইচডি। এই যে দুলাল খান ভাই, তোমাকে তো খুঁজছি। আচ্ছা তুমি বলতো ভাই, বিষয়টা কি ঠিক হচ্ছে? কোন বিষয়? না না, এই যে হায়দার ডালিম, সে আমাকে এখানে তলব করে নিয়ে এসেছে যে কি নাকি একটা সিনেমার প্ল্যানিং করবে। আমিও তো মনে করো কি যে দ্বিগুণ তিনগুণ কয়েক গুণ উৎসাহ নিয়ে এখানে চলে এসেছি যে সিনেমাটা প্ল্যানিং হবে। ঠিক আমার ভিতরেও সেরকম একটা উৎসাহ রয়েছে, প্ল্যানিং রয়েছে, কিন্তু তার মতলব টতলব আমি তো কিছুই বুঝছি না, কিছুই হচ্ছে না। আপনাকে তলব করে এনেছে নতুন করে সিনেমার প্ল্যান করার জন্য? হ্যাঁ, আমি তো সেই প্ল্যানিং নিয়েই এসেছি। আচ্ছা, আমি কি তোমাকে সেই প্ল্যানিংটা শোনাতে পারি? আমাকে কেন শোনাবেন না? আমি তো এই প্ল্যানিং শোনার জন্য আপনাকে ডেকে আনিনি। না 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 না, তারপরেও তোমাকেই শুনতে হবে, কারণ তুমি তো সিনেমার ডাইরেক্টর। হ্যাঁ আমি ডিরেক্টর, কিন্তু আমি তো আপনার এই প্ল্যানিং সিনেমার ডিরেক্টর না। না 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 না, আমার এই সিনেমাতে তোমাকেই তো ডাইরেক্টর হিসেবে লাগবে। সেই রকম কাহিনী, জটিল কঠিন মারাত্মক সিরিয়াস। তোমার যে প্ল্যানিং, তোমার যে শর্ট ডিভিশন, তোমার যে স্ক্রিন প্লে, তোমাকে ছাড়া এরকম একটা জটিল সিনেমা হওয়া সম্ভব না। শোনো, তোমাকে আমি সিনেমার প্ল্যানিংটা ফুটে যাচ্ছ, এই শোনো না, আমার প্ল্যানিংটা একটু শোনো না। আপনার প্ল্যানিং শোনার মতো সময় আমার হাতে নেই। আরে ভাইরে, তুমি তো তাড়াহুড়া করছো কেন? তুমি আধা ঘন্টা মাথাটা ঠান্ডা করে এখানে একটু বসো না, আমি তোমাকে ডিটেইলি একদম গল্পটা শুনিয়ে দিচ্ছি। আমার হাতে আধা ঘন্টা সময়ও নেই। এ দুলাল, তুমি এমন করছো কেন রে ভাই? তুমি একটু ঠান্ডা হও না, বসো প্লিজ। আরে এখানে তুমি একটু বসো। শোনো না, গল্পটা খুব ইন্টারেস্টিং। ফার্স্টে সিনেমাটা শুরুই হচ্ছে কিন্তু কঠিন একটা কমেডির মধ্য দিয়ে। বুঝতে পেরেছো তো? মনে করো যে প্রথমে নায়িকা দৌড়াচ্ছে, বাঁচাও 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 করছে। পাবলিক যারা দর্শক দেখছে তারা ভাবছে কি যে ভিলেন তাকে তাড়া করেছে রেপ করবে বলে, কিন্তু না, ঘটনা কিন্তু সেটা না। ঘটনা যেটা হয়েছে সেটা কিন্তু অন্য। আপনি হাসছেন কেন? হাসছি কারণ আছে তো। কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাবলিক ভাবছে যে নায়িকা দৌড়াচ্ছে যে ভিলেন তাকে রেপ করবে বলে, কিন্তু নায়িকা তো সে কারণে দৌড়াচ্ছে না, নায়িকাকে তাড়া করেছে একটা সাপ। আর আপনি আবার আসছেন কেন? আছে তো, হাসির যথেষ্ট কারণ আছে, আমি হাসি ঠেকাতে পারছি না, অটো আমার ভিতর থেকে হাসি বাইরে আসছে। হয়েছে কি রে ভাই, হয়েছে কি, ক্যামেরা ট্র্যাক করলে দেখা যাবে যে নায়িকাকে তাড়া করেছে কিছু বাচ্চা ছেলে পেলে, এবং তারা সবগুলা ন্যাংটো, তাদের হাতে একটা সাপ। সেই সাপটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু নায়িকা সেই সাপটাকেই অরিজিনাল সাপ মনে করেছে। এবং আপনি যে ফালতু কারণে হাসছেন, আমি সেটা যেন বিরক্ত হচ্ছি, এটা করে বুঝতে পারছেন না? কি বলছো তুমি? সিনেমা নিয়ে এই মানধাতার আমলে ধ্যান ধারণা নিয়ে গিয়ে সিনেমা চলে না, সেটা বোঝেন আপনারা? এই যুগে এসব চলে না। দুলাল খান, তুমি কিন্তু ভাই আমাকে আন্ডার এস্টিমেট করছো। আপনাকে ওভার এস্টিমেট করার কোনো কারণ আছে? ফালতু কারণে সময়গুলো আপনি নষ্ট করলেন। ফালতু।